হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সকাল থেকেই আসলে ব্লগটা শুরু করেছি। তো আমি যাচ্ছি ছেলেকে স্কুলে নিয়ে। তো ওকে তো এখন সিরিয়াল মেনটেন করে ঢুকিয়ে দিলাম আর কি। আর ওরা এখন ক্লাসরুমে চলে যাচ্ছে। তো আমরা এই গেট পর্যন্তই আসতে পারি, আসলে এর বাইরে আমরা আর আসতে পারি না। ওর ভিতরে আরেকটা গেট আছে, তো ওইদিকে আয়ারা অবশ্য দাঁড়িয়ে থাকেন, ওনারা এসে সবাইকে এক এক করে নিয়ে যান। এই তো এখন ওরা ক্লাসরুমে ঢুকে গিয়েছে। আমি আসলে এই পর্যন্তই দাঁড়িয়ে থাকি, দেখি যে ও যদি ক্লাসরুমে চলে যায় তারপরে আসলে মানে নিশ্চিন্ত হই আর কি। বাচ্চা মানুষ তো ছোট, মাঝে মাঝে হচ্ছে কান্না করে, মাঝে মাঝে আবার হাসি খুশি থাকে। কিন্তু যখন কান্না করে আসলে তখন খুব বেশি আপসেট লাগে। তো হাসি খুশি মানে হয়ে ঢুকলে আসলে ভালো লাগে আর কি। তো দেখলাম যে ও ঢুকে গেছে। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, যেহেতু বড় ছেলেকে আজকে দেখতে যাব। গতকালকে যেতে পারিনি, আজকে তো যেতেই হবে, না হলে না। কারণ আমার ছেলের আর ভাইয়ের নাস্তা শেষ হয়ে গেছে। তো ওদেরকে আসলে আমি হুজুরকে টাকাও দিয়ে আসিনি এক্সট্রা, যে ওদেরকে নাস্তা কিনে দিবে বা ওরা খাবে। কারণ সন্ধ্যার নাস্তাটা তো আর মাদ্রাসা থেকে দেওয়া হয় না, তো ওটা আমাদের থেকেই দিতে হয়। আর হয় না যে ওদেরকে খুব ভোরে খাবার দেয়, মানে 8টা থেকে 9টার মধ্যে। তো ওইদিকে হচ্ছে 11টা বা 12টার দিকে একটু ক্ষুধা ক্ষুধা লাগে, তখন দুই একটা বিস্কিট খেয়ে একটু পানি খেলে আর কি হয় না যে ওরা তো অনেক ভারী পড়ে। তো যার কারণে মাঝে মাঝে আসলে খিদা লাগে ওদের। তো আমার ছেলে আর ভাইয়ের তো চিকেন ফ্রাইটা ফেভারিট। তো আমি বাসায় এসে নামাজ কালাম পড়ে নিজেও দুইটা ভাত খেয়ে নিলাম। খেয়ে এখন ওদের জন্য চিকেন ফ্রাইগুলো হচ্ছে বক্সে ভরে নিচ্ছি। একবারেই চলে যাব যখন ছেলেকে আনতে যাব। এর মধ্যে আমি আর আমার আম্মু চলে গিয়েছিলাম আমার ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে সরাসরি আমরা এখন বড় ছেলের মাদ্রাসায় চলে যাচ্ছি। কারণ এখান থেকে বাসায় গিয়ে সব কিছু সে মানে হয় না যে বাসায় গেলে তো অনেক কাজ আছে, মানে অলসতাও কাজ করে, সব কিছু মেলায় আস্তে আস্তে করতে করতে এদিকে দেরি হয়ে যায়। তো তাই করলাম কি, আমি একটু আর্লি বেরিয়ে গেলাম, মানে স্কুল থেকে সরাসরি চলে গেলাম। কিন্তু আসলে গিয়ে হচ্ছে আমি বোকা হয়ে গেছি, আসলে অনেক আর্লি চলে এসেছি আমরা। এমনিতে নর্মালি আমার ছোট ছেলের স্কুল 3টা 45-এ ছুটি দিত, বাট এখন যেহেতু 3টা 15-তে ছুটি দিচ্ছে, তো ওইদিকে 30 মিনিট আমার হাতে আছে, আর যেতে লাগতো 30 মিনিট, টোটাল 1 ঘন্টা। আমি ওইভাবেই ভেবে গিয়েছিলাম যে 3টা 45-এর ছুটি হলে আমরা যেতে যেতে 4টা বেজে যাবে, মানে 4টা 15-র মধ্যে। কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে, তারপরে ছেলেদেরকে ছুটি দেবে। তবে এইভাবে আসলে নিয়ম করে গিয়েছিলাম আর কি। তো এদিকে যেহেতু আমাদেরকে একটু আর্লি ছুটি দিয়েছে, যার কারণে আমরা এখন গিয়ে হচ্ছে বাহিরে বসে আছি। এখনও বাচ্চাদের ছুটি হয়নি, ওরা পড়ছে। পড়া শেষ হলেই ওদেরকে ছুটি দেবে। এর মধ্যে আমি ছেলের জন্য ড্রেসও নিয়ে এসেছিলাম। ড্রেস বলতে শুধু একটা মানে শার্ট এনেছিলাম আর কি, যেহেতু স্কুল শার্টটা সারাদিন পরেছিল। বাচ্চা মানুষ একটু হয় না ঘামায়, বা কিছু নোংরা বা টিফিন বক্স, টিফিন যখন খায় আর কি, টিফিন বক্সে তো আর টিস্যু দিলেও সে ভালো করে হাত ওয়াশ করে না। বাচ্চা তো করতে পারে না আসলে, চেষ্টা করে যতটুকু, কিন্তু পুরোপুরি হয় না। তো এগুলো হচ্ছে জামায় লেগে যায়, বা হচ্ছে পেন্সিল যখন শার্পনার করে তখন ওইটা গায়ে লেগে যায়। এভাবে আসলে নোংরা প্রত্যেকদিন নোংরা শার্টে লাগেই। যার কারণে আমি ভাবলাম যে না, শার্টটা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করে দিয়েছিলাম এখানে এসেই। তো এখন ওরও একটু ভালো লাগছে, যেহেতু শার্টটা একটু গরমও, তো সব কিছু মেলায় আর কি। প্যান্ট আনেনি, ভাবলাম যে প্যান্ট কই চেঞ্জ করব, শার্টটা তো গাড়িতেই বসে চেঞ্জ করে দিতে পারবো। তো গাড়িতে চেঞ্জ করে নিয়ে তখন ও আইসক্রিম খাচ্ছিল। তো এদিকে এসে নেমেই আমি ওকে শার্টটা চেঞ্জ করে দিলাম, আর এদিকে ও দুষ্টুমি করছে। আমরা যেহেতু বসে আছি, আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম। তো যার কারণে ভাবলাম যে ওকে একটু ঝালমুড়ি খাওয়াই। সে বলল যে সে ঝালমুড়ি খাবে। ওকে অবশ্য এর মাঝখানে খাবারও খাওয়ানো হয়েছে, মানে যে চিকেন ফ্রাইটা আমি বড় ছেলের জন্য এনেছিলাম, ওখানে আমি ছোট ছেলের জন্য এক্সট্রা করে চিকেন ফ্রাই নিয়ে এসেছি, যেহেতু বাইরে ভাত তো খাওয়াবো না। আর মানে চিকেন ফ্রাই খেলে হয়ে যাবে, মানে পুষ্টিটা মোটামুটি পাবে এই আর কি। তো তারপরেও সে ঝালমুড়ি খেতে আবদার করেছে, অবশ্য বেশটা আমিই খেয়েছি, ও আর কতটুকুই বা খাবে। ইতিমধ্যে হচ্ছে আজান দিয়ে দিয়েছে, তো এসে দেখলাম যে ওরা নামাজও পড়ে নিয়েছে। এখন সবাইকে নিচে নিয়ে যাবে, একটু হাঁটবো, ওরা যেহেতু একটু হাঁটবে। তো
তো ওদেরকে একটু বাইরে ঘোরাচ্ছিলাম। আর ওদের জন্য তো যেহেতু আমি নাস্তা নিয়ে এসেছি বাসা থেকে, সেগুলোই খাইয়ে দিয়েছি। তারপরেও এখানে হচ্ছে পেঁয়াজও বিক্রি করে, ছোট পেঁয়াজে। তো ওইগুলো হচ্ছে ওদেরকে নিয়ে দিয়েছি আর কি। ডালের বড়া, কেউ কেউ আবার পেঁয়াজুও বলে, মানে আমাদের এখানে আমরা পেঁয়াজু বলি, অনেকে হয়তো নাও চিনতে পারেন, তাই বললাম আর কি। যাই হোক, এখন দেখা সাক্ষাৎ করে তো ওদেরকে মাদ্রাসায় ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। আর তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার ছেলেও আসলে আপসেট হয়ে গেছে, সে বারবারই বলছিল যে ভাইয়াকে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু ওর তো আসলে পড়া আছে। আর আমার ছেলে খুবই টায়ার্ড ছিল, আমি জানি ঘুমিয়ে যাবে, তো ওকে একটু আমি কাছে টেনে নিলাম যাতে ও ঘুমিয়ে গেলেও কোনো সমস্যা না হয় আর কি। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যদি কোনো নতুন ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আর আজকে রাস্তায় এত জ্যাম ছিল, মানে কী বল, প্রচণ্ড জ্যাম ছিল, মানে খুব বেশি খারাপ লাগছিল। আসলে টায়ার্ড তো বটেই, সব কিছু মিলিয়ে আর কি দিনটা গেল। বাসায় এসে আসলে মাগরিবের আজান হয়ে গেছে, তো নামাজটা পড়ে নিয়েছি। তো এখান থেকেই আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।